ভুরুঙ্গামারীর পাইকের ছড়ায় মিরজুমলা মসজিদের ডাহা সংরক্ষণের দাবি। আজিজুল হকের ক্যামেরায় মাসান টিভির পথেপ্রান্তরে অনুষ্ঠানের আজকের প্রতিবেদন। কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের বেলদহ মৌজায় অবস্থিত মিরজুমলা মসজিদ মোগল আমলের সুবেদার মিরজুমলার উদ্যোগে ১৬৬০ সালে নির্মিত হয়। ইতিহাসে জানা যায়, ভারত আক্রমণের উদ্দেশ্যে ভারতে যাওয়ার পথে সৈন্যসহ পাইকেরছড়া এলাকায় অবস্থানকালে আশেপাশে কোনো মসজিদ না থাকায় তিনি নিজ উদ্যোগে এটি গড়ে তোলেন। মিরজুমলা শিয়া সম্প্রদায়ের ছিলেন, তাই মসজিদের পাশে ইমাম হাসান হোসেনের কারবালার স্মৃতিতে ঐতিহাসিক শিয়া সম্প্রদায়ের ডাহা নির্মাণ করেন। মিরজুমলা ভারতযাত্রার সময় ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মোগল সৈন্যরা চলে যাওয়ার পর মসজিদে নিয়মিত নামাজ না হওয়ায় এটি দীর্ঘ সময় জঙ্গলে ঢাকা পড়ে যায়। ১৯৬৫ সালে স্থানীয় এক প্রভাষকের স্বপ্নের মাধ্যমে মসজিদটি পুনরায় আবিষ্কার করা হয়। স্থানীয়দের সহায়তায় জঙ্গল পরিষ্কার করে পুনরায় নামাজ আদায় শুরু হয়। ২০০০ সালের দিকে মূল মসজিদ ঝুঁকিপূর্ণ হওয়ায় এবং মুসল্লিদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় স্থানীয়রা এটি ভেঙে টিনের চাল দিয়ে নতুন মসজিদ নির্মাণ করেন। পরে স্থানীয়দের অর্থ ও কাতার চ্যারিটি সংস্থার অর্থায়নে বর্তমানের নতুন মসজিদটি নির্মাণ করা হয়। মসজিদ কমিটির সভাপতি ও তিলাই উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক জয়নাল আবেদিন মুন্সি জানিয়েছেন, বর্তমানে মুয়াজ্জিনের দায়িত্ব তিনি পালন করছেন। প্রতি শুক্রবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা এখানে নামাজ আদায় ও দর্শনের জন্য আসেন। তিনি আরও জানান, ভুরুঙ্গামারীর সবচেয়ে প্রাচীন স্থাপত্য নিদর্শনটি সংরক্ষণ করা অত্যন্ত জরুরি। সরকারি সহায়তা না পেলে এটি যে কোনো সময় নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। স্থানীয়রা আশা করছেন, সরকারের সহায়তায় এই ঐতিহাসিক নিদর্শন ভবিষ্যৎ প্রজন্মের জন্য রক্ষা করা হবে। এশিয়া মহাদেশের সকল সংবাদজানদের ঐক্যজোটের একটিমাত্র কণ্ঠস্বর মাসান টিভি। নিয়মিত মাসান টিভির সংবাদ জানতে ক্লিক করুন www.masantv.com। মাসান টিভির সাথে থাকার জন্য ধন্যবাদ।